প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আরো একটি ক্লাস নিয়ে আসলাম তোমাদের সামনে। আজকের ক্লাসটা হচ্ছে সেদিনের ক্লাসটির বাকি অংশ, পাস্ট টেন্স। পাস্ট টেন্স অতীতকাল। আমি তোমাদের প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা শিখিয়েছি। আজকে আমি পাস্ট টেন্সের 4টি অংশ নিয়ে আলোচনা করব। পাস্ট টেন্স বলতে অতীতকালে যে ঘটনাগুলো ঘটে সেগুলো সবগুলোই পাস্ট টেন্সের আওতায় পড়ে। দেখো, আমরা এর আগে পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড লাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমি একই সবগুলো আলোচনা করব। পাস্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট, আমরা যদি আলোচনা যাই, ফার্স্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্স সাধারণ অতীতকাল। সাধারণ অতীতকাল। এই পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে আবার আমরা সিম্পল ফাস্ট টেন্সও বলতে পারি। সিম্পল ফাস্ট টেন্সও বলতে পারি, অথবা সিম্পল ফাস্টও বলতে পারি। তো অতীতকালে যে ক্রিয়া সাধারণভাবে সংঘটিত হয়েছিল এমন যদি বোঝায়, তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের আওতায় পড়ে। আমরা এটা বাংলা দেখে চিনব কিভাবে? আমরা বাংলায় কি দেখে চিনব? বাংলায় দেখে চিনব ক্রিয়াপদের শেষে লাম, লে, লেন। লাম, লে, লেন যদি এগুলো থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যেমন দেখো, আমি একটি বই পড়িলাম। আমি একটি বই পড়িলাম। লাম, লাম। আমি একটি বই পড়লাম, ক্রিয়াপদ শেষে লাম আছে, তো আমরা বুঝতে পারলাম যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এর গঠনফলই হচ্ছে, এই পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনফলই হচ্ছে, প্রথম হবে তোমার সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস আদার্স। সাবজেক্ট প্লাস ভার্ব টু বলতে ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্ম আমি এখানে সংক্ষেপে ভার্ব টু লিখে দিলাম। সাবজেক্টের পরে ভার্ব টু বসবে। সাবজেক্ট এখানে হচ্ছে আই। আইয়ের পরে পড়া, যে পড়া ইংরেজি ভাষায় রিড। এই রিডের কিন্তু 3টে রূপের বানান একই। রিড, রেড, রেড। রিড, আর ই এ ডি। আই রিড আ বুক। আ বুক। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি আমি বলতাম আমি একটি পাখি ধরিলাম, আমি যদি এভাবেই লিখি যে আমি একটি পাখি ধরিলাম, আমি একটি পাখি ধরিলাম। আমি একটি পাখি ধরিলাম। আবার যদি কেউ বলে ধরিয়াছিলাম, সেটাও কিন্তু হবে। ইয়াছিলাম, ইয়াছিল, ইয়াছিলেন, সেভাবে কিন্তু হবে। অর্থাৎ লাম, ইয়াছিলাম, ইয়াছিলেন, লাম, লে, লেন, এগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো এটা পাস্ট। তাহলে আমরা বুঝবো এগুলো সবই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের আওতায় পড়ে। এখন লক্ষ্য করো, এখানে আমি একটি পাখি ধরিলাম, এটাও কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্সের আওতায় পড়বে। তো এখানে আমি আই একটি পাখি ধরিলাম, পাস্ট টেন্স। ফার্স্ট টেন্স ধরার ইংরেজি আমরা জানি ক্যাচ। ক্যাচ থেকে হবে কট। ক্যাচ থেকে হবে কট। সি এ ইউ জি এস টি। আই কট আ বার্ড। আই কট আ বার্ড। আমি একটি পাখি ধরলাম। সে একটি পাখি ধরিল, সে একটি পাখি ধরিয়াছিল,
একই জিনিস, হি কট আ বার্ড, হি কট আ বার্ড অর শি কট আ বার্ড। যদি নেগেটিভ করি, নেগেটিভ করলে কি হবে, আমরা নেগেটিভে কোনো এখন দেখব। নেগেটিভ করতে গেলে এখানে হবে তোমার সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস আদার্স। সাবজেক্ট প্লাস ডিড নট হলেই আমাদের কিন্তু এই ভার্বটা অন হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। কেন? ডিড নটের পর ডুর পরে ডিড হলো, ডুটার পাস্ট ফর্ম ডিড করলাম, তাহলে আমার এটা হবে প্রেজেন্ট ফর্ম। যেমন এখানে লক্ষ্য করো, সে সেখানে গেল না, সে সেখানে গেল না। ল ল লে লেন লাম এগুলো সবই হবে। বা আমরা এই কাজটি করিলাম না, বা তারা তাকে সাহায্য করিল না, এগুলো যেটাই হোক না কেন সব সে সেখানে গেল না। তো এই ক্ষেত্রে হি এখন ডিড নট, নেগেটিভ, হি ডিড নট গো ওয়েন্ট গান। ওয়েন্ট থাকার কথা ছিল, যদি না থাকতো তাহলে আমরা ওয়েন্ট করতাম, কিন্তু এখন যেহেতু না এসে গেছে, ডিড নট আনলাম, তাহলে আমাদের হবে গো, হি ডিড নট গো দেয়ার। এখানে অবজেক্ট নেই। যাই হোক, আমি যদি আবার ওখানে বলি যে আমরা তাকে সাহায্য করলাম না, আমরা তাকে সাহায্য করলাম না, সেক্ষেত্রে হবে উই ডিড নট হেল্প হিম, আমরা তাকে সাহায্য করলাম না। এখন যদি এটা ইন্টারোগেটিভ হয়, তাহলে এর আগে যে নিয়মগুলো শেখানো হয়েছে সেটাই ঠিক একই ধরনের হবে। ডিডটা শুধু সামনে আসবে, ডিড। তুমি কি এই কাজটি করেছিলে? তুমি কি এই কাজটি করেছিলে? আমরা এভাবে লিখতে পারতাম, তুমি কি এই কাজটি করিলে। হয়তো যা হোক, ল থাকলেই হবে, তুমি কি এই কাজটি করেছিলে। তো আমি এখানে এই ডিডটি সামনে দেব, ডিড ইউ। এখন কাজ করেন জি ডু, ডিড ইউ ডু, ভাবন ডিড ইউ ডু দিস ওয়ার্ক, লাস্টে একটা হবে প্রশ্ন চিহ্ন। ডিড ইউ ডু দিস ওয়ার্ক, তুমি কি এই কাজটি করেছিলে বা করিয়াছিলে। এখন যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, তাহলে ঠিক আগের মতো আমরা দেখবো সাবজেক্টটি নাউন নাকি প্রোনাউন। যদি নাউন হয় তাহলে আমরা ডিড নট সামনে নিয়ে আসবো, আর যদি প্রোনাউন হয় তাহলে ডিড এবং তারপর প্রোনাউন, তারপরে নট নিয়ে এসে আমরা আগের মতোই করবো। এবং ইচ্ছা করলে আমরা এখানে ডিডেন্ট করে দিতেও পারি। এটা যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হতো, তুমি কি এই কাজটি করেছিলে না, তুমি কি এই কাজটি করেছিলে না, তাহলে আমাদের এখানে হবে ইন্টারোগেটিভ নেগেটিভ। সেক্ষেত্রে আমরা এখানে ডিডেন্ট করতে পারবো, ডিডেন্ট। অথবা আমরা এভাবে করতে পারি, ডিড ইউ নট ডু দিস ওয়ার্ক, ডিড ইউ নট ডু দিস ওয়ার্ক, আমরা এভাবেও করতে পারি। অথবা ডিডেন্ট দিয়েও করতে পারি। আর যদি নাউন হয় তাহলে তো ডিড নট আমরা সবাই দেবো, কোনো ঝামেলা নেই। এটা আমরা শেষ করলাম। এখন আমরা যাব যে যদি অতীতকালে কোনো অভ্যাস বোঝায়, সেটা কিন্তু আমাদের অতীতকালের অভ্যাসগুলো হলেও পাস্ট হ্যাবিট হয়। পাস্ট হ্যাবিট যখন কিরকম, যেমন সেক্ষেত্রে লটা হয়ে যায় ত হয়ে যায়, ল পরিবর্তে কি বসে, ত বসে। অর্থাৎ সেক্ষেত্রে করিত, যাইতো, খাইতো, এরকম। যেমন আমি যদি বলি, সে প্রত্যহ একটি গান গাইতো, সে প্রত্যহ একটি গান গাইতো। লক্ষ্য করো এখানে গাইতো অতীতকালের অভ্যাস। এখন এ ধরনের যদি হয়, আমরা দুইটি নিয়ম ব্যবহার করতে পারবো। এখানে হবে সাবজেক্ট প্লাস ইউজ টু, অথবা
উড প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস ইউজ টু অথবা উড প্লাস ভার্ব ওয়ান। এখন একটু মনে বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে ইউজ টুটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লেখার ক্ষেত্রে হয় ইউজ টু, আর বলার ক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি। তবে যদি আমরা ইউজ টু এবং উড দুটোই এখানে ব্যবহার করি তবু কোনো ভুল হবে না। সে প্রত্যেকটি গান গাইতো, এটা অতীতকালের অভ্যাস, এজন্য আমাদের এই দুটো নিয়ম করতে হবে। এটাও পাস্ট টেন্স, কিন্তু এই নিয়মে করতে হবে। যেমন হি ইউজ টু সিং, হি ইউজ টু সিং আ সং এভরি ডে, হি ইউজ টু সিং আ সং এভরি ডে অথবা ডেইলি। আমরা অবশ্য এখানে ইউজ টু না ব্যবহার করে আমরা উড দিয়েও করতে পারতাম, হি উড সিং আ সং এভরিডে, তবু হতো। আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে, আর সমস্যা নেই। তবে বলার ক্ষেত্রে উডটা বেশি ব্যবহৃত হয় এবং লেখার ক্ষেত্রে ইউজটা বেশি ব্যবহৃত হয়। এখন আমরা যাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করি ফার্স্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে ঘটমান অতীতকাল। এবার লক্ষ্য করো, অতীতকালে কোনো ঘটনা চলতেছিল, অতীতকালে কোনো ঘটনা চলতে, ক্রিয়া কোনো কাজ চলতেছিল এমন যদি বুঝায় ক্রিয়া, তাহলে আমরা বুঝবো সেটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের আওতায় পড়ে। যেমন আমি আমি খেলতেছিলাম, আমি খেলতেছিলাম, আমি খেলতেছিলাম। এই ক্ষেত্রে চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদ সে তেছিলাম, তেছিল, তেছিলেন, তেছিলাম, তেছিল, তেছিলেন থাকবে। আমি খেলতেছিলাম, এই যে খেলতেছিলাম, তেছিলাম থাকবে, তেছিল থাকবে, তেছিলেন থাকবে। তেছিলাম, তেছিলাম, তেছিল, তেছিলেন থাকবে, তেছিলাম, তেছিল, তেছিলেন থাকবে। তো এখানে আমি খেলতেছিলাম, এর গঠন পয়েন্ট হচ্ছে সাবজেক্ট হবে কি হবে, দেখো সাবজেক্ট হবে প্লাস ওয়াজ অবলিক ওয়ার হবে, ওয়াজ অবলিক ওয়ার প্লাস ভার্ব ওয়ান, সঙ্গে হবে আই এন জি যোগ প্লাস অবজেক্ট প্লাস হবে আদার্স। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব ওয়ান আই এন জি যোগ প্লাস অবজেক্ট প্লাস আদার্স। আমি খেলতেছিলাম, আই, আই এর পরে হয় ওয়াজ, এর আগে আমি শিখেছি তোমাদের। হি পরে ওয়াজ এবং আই এর পরে হবে ওয়াজ, হি সি ইট, যে কোনো একজন ব্যক্তি বা একটি বস্তু একটি প্রাণীর নামের পরে ওয়াজ আর সবখানে, আর আই এর পরে হবে ওয়াজ আর সবখানে হবে ওয়ার, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে হয় ওয়াজ, আর বাকি সব ক্ষেত্রে হয় ওয়ার। তাহলে এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ, ওয়াজ আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ প্লেইং, আমি খেলতেছিলাম, আমি খেলতেছিলাম। এখন যদি আমি বলি আমি ফুটবল খেলতেছিলাম, তাহলে হবে আই ওয়াজ প্লেইং ফুটবল, অবজেক্ট এখানে নেই, কিন্তু এখানে অবজেক্ট নেই। যদি বলি আমি ফুটবল খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল। যাও, এখন আমি যদি এই ক্ষেত্রে বলি যে আমি খেলতেছিলাম না, তখন হবে আই ওয়াজ নট প্লেইং, আই ওয়াজ নট প্লেইং। এখন যদি হয় আমি কি খেলতেছিলাম, তখন হবে ওয়াজ আই প্লেইং, ওয়াজ আই প্লেইং, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখন যদি আমি বলি এটা ইন্টারোগেটিভ নেগেটিভ, সেক্ষেত্রে আমি ওয়াজেন্ট বা ওয়ারেন্ট করতে পারবো, অথবা ওই একই ধরনের সাবজেক্টের নাউন নাকি প্রনাউন। যদি সাবজেক্ট নাউন হয় তাহলে তো আমরা জানি এর আগে অক্সিলারি ভার্ব এবং নটটি সামনে আসবে, আর যদি প্রনাউন হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব এবং প্রনাউন তারপরে নটটি বসাই দেবো। আর ইচ্ছা করলে আমরা এটা কন্ট্রাক্ট করতে পারি, যেমন ওয়াজেন্ট বা ওয়ারেন্ট করেও করতে পারবো। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো না। এরপর আমি যাব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত অতীতকাল, পুরা ঘটিত অতীতকাল।
পাস্ট পারফেক্ট টেন্স। এবার যদি লক্ষ্য করো যে আমরা এটা কিভাবে করব, এই পাস্ট পারফেক্ট টেন্সটাকে অতীতকালে আমি বললাম যে অতীতকালে দুটি কার্য পরপর সংঘটিত হয়েছিল, একটি কাজ আগে একটি কাজ পরে। যে কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যে কাজটি পরে হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন লক্ষ্য করো, আমি আমি ভাত খেলাম, আরটা আমি লিখলাম আমি বিদ্যালয়ে গেলাম, আমি ভাত খেলাম, আমি বিদ্যালয়ে গেলাম। এই দুটি কাজ আমি কি করলাম, অতীতকালে সংঘটিত করেছিলাম। এখন আমি ভাত খেলাম এটি অতীতকাল, আমি বিদ্যালয়ে গেলাম এটি অতীতকাল। যে কাজটি আগে হবে সেই কাজটি পাস্ট পারফেক্ট টেন্স, যে কাজটি পরে সেই কাজটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন লক্ষ্য করো, আমি ভাত খেলাম এই কাজটি আগে হয়েছে, আমি বিদ্যালয়ে গেলাম এই কাজটি পরে হয়েছে যদি আমি ধরে নেই, এবং এটা যদি আমি পূর্বে করে নিই এটা পরে করে নিতে পারি আমার ইচ্ছে মতো। তো আমার লক্ষ্য করতে হবে, আমি এর আগে তোমার শিখেলাম যে পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। পাস্ট ইনডিফিনিট টেন্স তোমরা জেনেছি। তো এখন আমি লক্ষ্য করব যে এই বাক্য দুটির মধ্যে পর এবং পরে, আগে এবং পূর্বে কথা আছে কিনা। আমি ভাত খাওয়ার পর বিদ্যালয়ে গেলাম। আমি ভাত খাওয়ার পূর্বে বিদ্যালয়ে গেলাম। একটু লক্ষ্য করো, আমি ভাত খাওয়ার পর বিদ্যালয়ে গেলাম, আমি ভাত খাওয়ার পূর্বে বিদ্যালয়ে গেলাম। যদি পর কথা উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটি যেটি হবে সেটি পরে বসবে, এবং সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সটা আগে বসবে। আর যদি পূর্বে কথা উল্লেখ থাকে বা আগে কথা উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটি আগে বসবে বা পূর্বে বসবে, সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সটি পরে বসবে। আমরা সহজ করে করার একটা এখানে উপায় আছে। এখানে দেখা যাচ্ছে আফটার, পর আমরা লিখলাম আফটার। এখানে দেখো পূর্বে, তো আমি লিখলাম মাঝখানে বিফোর লিখলাম। এখন লক্ষ্য করো, আফটার মানে কি, পরে, তাহলে মনে রাখতে হবে পরের পরে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, পরের পরে। তো এখানে আমি ভাত খাওয়ার পর বিদ্যালয়ে গেলাম, তাহলে কোন কাজটা আগে হয়েছে মনে হয়, আমার ভাত খাওয়াটা আগে হয়েছে, সেটির ইংরেজি আমরা পরে লিখবো, মানে আফটার যেটা আফটার পরে লিখবো। আই হ্যাড ইটেন রাইস। এখন আমি বিদ্যালয়ে গেলাম, আই ওয়েন্ট টু স্কুল। লক্ষ্য করো, আই ওয়েন্ট টু স্কুল আফটার আই হ্যাড ইটেন রাইস। যেহেতু আফটার আছে এজন্য আই হ্যাডটা পরে চলে গেল। এখন আমি ভাত খাওয়ার পূর্বে বিদ্যালয়ে গেলাম, এখন লক্ষ্য করো এই কাজ দুটির মধ্যে কোন কাজটা আগে হয়েছে, আমার বিদ্যালয়ে যাওয়াটা আগে হয়েছে। আমি ভাত খাওয়ার পূর্বে বিদ্যালয়ে গেলাম বা আগে বিদ্যালয়ে গেলাম, তাহলে আমি বলছি যে পূর্বে কথা হলো বিফোর, সেই বিফোরের আগে, বিফোর মানে আগে, সেই বিফোরের আগে বা পূর্বে হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। আমি বিদ্যালয়ে গেলাম, এটা আমি ভাত খাওয়ার পূর্বে বিদ্যালয়ে গেলাম, তারপরে আমি বিদ্যালয়ে গেলাম, এক্ষেত্রে হচ্ছে আই হ্যাড I had gone to school. I had gone to school before আমি ভাত খাওয়ার মানে আমি ভাত খেলাম, before I ate
রাইস। আই হ্যাড গান টু স্কুল বিফোর আই ড্রেস। এইভাবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সগুলো করতে হবে। অতীতকালে দুটি কাজ পরপর সংঘটিত হয়েছিল, যে কাজটা আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স, যে কাজটি পরে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল ফাস্ট। তো যাই হোক, আমি পাস্ট পারফেক্ট টেন্স বুঝলাম। এখন আমরা শিখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটির বাংলা ব্যবহার নেই বলতেই চলে, তারপরেও আমি বোঝাই। এখানে আমি ইচ্ছে করলে পূর্বে দিকে কাজ করতে পারি, অর্থাৎ একটি কাজ শেষ হওয়ার পূর্বে আরেকটি কাজ কিছুক্ষণ সময় ধরে চলতেছিল। যদি এমন বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ওটা বলতে পারি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটমান অতীতকাল। তো আমরা এখানে বুঝতে পারলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এই কাজটি করলে একটি কাজ শেষ হওয়ার পূর্বে আরেকটি কাজ কিছুক্ষণ সময় ধরে ততক্ষণ চলছিল, সেই সময় চলছিল। তাহলে এটা আমরা বুঝবো যে কাজটি সেই সময় চলছিল সেটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল ফাস্ট। এক্ষেত্রেও আমার একই ধরনের পূর্বে ঘটনা ঘটে, সবসময় পূর্বেই ঘটছিল, এটা আমি পূর্বে দিতে পারবো। আর এক্ষেত্রে আমি যখন তখন এগুলো ব্যবহার করতে পারি। যখন আমি তাকে দেখলাম তখন সে খেলতেছিল, দিলাম। যখন আমি তাকে ডাকলাম তখন সে খেলতেছিল। তার মানে এই কাজটি কিছুক্ষণ ধরে তার চলতেছিল, একটু আগে শুরু হয়েছিল এবং কিছুক্ষণ সময় ধরে ওটা চলতেছিল, কিছুক্ষণ আগে শুরু হয়ে কিছুক্ষণ ধরে চলতেছিল। যখন আমি তাকে ডাকলাম তখন সে খেলতেছিল। তো এই কাজ দুটোর মধ্যে কোন কাজটা আগে হয়েছে? এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমার ডাকার আগ থেকে সে খেলতেছিল, আমার ডাকার পূর্ব থেকে সে খেলতেছিল। সুতরাং এই কাজটি হবে আমার আগে বসবে, অর্থাৎ তখন সে খেলতেছিল, আমি সেটা না তখনটা ব্যবহার করবো না, যখন তখনটা বাংলা কারণে আসে। আমি এখানে বলবো হি had been playing. He had been playing when I called him. He had been playing when I called him. এটা হয়ে গেল। আমি যখন তাকে ডাকলাম তখন সে খেলতেছিল, আমি যখন তাকে দেখলাম তখন সে আসতেছিল। এগুলোর মধ্যে আমি যে কাজটি দেখবো আগে ঘটেছিল, কিছুক্ষণ সময় চলতেছিল, সেই কাজটি হচ্ছে, যদিও এটা পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যেহেতু যখন তখন লাগে, দুটি কাজ লাগে দেওয়া আছে, আমি যদি আবার এখানে বলতাম যে আমি তাকে ডাকার পূর্বে সে খেলতেছিল, তাহলে এটিও কিন্তু ওই সে খেলতেছিল, এটি কিন্তু হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটির আমরা চিনব এইভাবে। আর এই টেন্সটির গঠন প্রণালী হচ্ছে এই তো, সাবজেক্ট প্লাস হ্যাড বিন, প্লাস ভার্ব ওয়ান সঙ্গে আইএনজি যোগ, প্লাস যদি অবজেক্ট প্লাস যদি আদার্স থাকে সেগুলো হবে, কোনো সমস্যা নাই। আর বাকিটা তো আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। যা হোক, আমি আজকে তোমাদের শেষ করলাম পাস্ট টেন্স। এরপরে আমি যাব ফিউচার টেন্সের বর্ণনায় যাব, ডিফিনিশনে যাব পরবর্তী ক্লাসে। তো ভালো থেকো সকলেই। ক্লাসগুলো দেখো, মনোযোগ সহকারে লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো, ভালো মানুষ হও। ধন্যবাদ সকলকে।